লাউ পটল, লাউ পটল এই দুইটা শব্দ থেকে বন্ধুরা একটি করে অক্ষর নিয়ে একটি প্রাণীর নাম তৈরি করতে হবে, যে প্রাণীটি মরুভূমির এলাকাতে বাস করে আর সেটা কিন্তু অনেক উঁচু হয়। অনেক কুলু দিলাম, দেখা যাক কে কে পারে এই ধাঁধাটির উত্তর। হ্যালো দর্শক, কেমন আছেন আপনারা? আমি গ্রামের ছেলে, সবসময় নতুন নতুন ধাঁধা নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাই। আজকেরও কিন্তু 5টি ধাঁধা নিয়ে চলে আসি, দেখা যাক কে কে উত্তর দিতে পারে। যারা উত্তর দিতে পারবেন অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন 1 নম্বর বলে। আমাদের 1 নম্বর ধাঁধা কিন্তু চলে গেছে, এখন আমরা 2 নম্বর ধাঁধা নিয়ে কথা বলবো। 2 নম্বর ধাঁধাটির উত্তর যারা দিতে পারবেন অবশ্যই 2 নম্বর বলে একটা কমেন্ট করে যাবেন। মলা টাকি, মলা টাকি এই দুইটো শব্দের ভিতরে একটি সুন্দরী মেয়ের নাম আছে বন্ধুরা। মেয়েটির নাম কি হতে পারে অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা আছে, কমেন্ট বক্সে 2 নম্বর বলে একটি কমেন্ট করে যাবেন। আর আমাদের উত্তর দেওয়ার নিয়ম কিন্তু 1 2 3 4 বলে উত্তর দিয়ে যাবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ফেসবুক, ইউটিউব, টিকটক যেখান থেকে দেখেন না কেন অবশ্যই আমাদের ভিডিওর সাথে থাকবেন। এখন আমাদের 3 নম্বর ধাঁধা নিয়ে কথা বলবো। 3 নম্বর ধাঁধা হলো উট কলা, উট কলা এই দুইটা শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে বন্ধুরা একটি সবজির নাম তৈরি করতে হবে। সবজিটির নাম কি হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে 3 নম্বর বলে একটি কমেন্ট করে যাবেন। এবার আমাদের 4 নম্বর ধাঁধা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। কলা এবং চুড়ি, কলা চুড়ি এই দুইটা শব্দ থেকে আরেকটি সবজির নাম তৈরি করতে হবে। সবজিটির নাম কি হতে পারে অবশ্যই আপনারা 4 নম্বর বলে একটি সুন্দর করে একটি কমেন্ট করে যাবেন। এখন আমাদের লাস্ট ধাঁধা 5 নম্বর ধাঁধা। 5 নম্বর ধাঁধাটি একদম সহজ। পাখি টেংরা, পাখি টেংরা এই দুইটা শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে বন্ধুরা একটি মেয়ের নাম তৈরি করতে হবে। মেয়েটির নাম কি হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে 5 নম্বর বলে একটি কমেন্ট করে যাবেন। প্রিয় দর্শক, সবসময় ধাঁধা নিয়ে কাজ করতেছি। ধাঁধার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করতেছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমি গ্রামের ছেলের সাথে সব সময় থাকবেন। ভালো ভালো জিনিস ইনশাল্লাহ উপহার পাবেন।